কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে যাচ্ছেন হামজা চৌধুরী। পাসপোর্ট জটিলতার অবসান হয়েছে, তিনি হাতে পেয়েছেন সবুজ পাসপোর্ট। জাতীয় দলে খেললে হামজাই হবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টারের হয়ে খেলছেন ২৬ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর মঙ্গলবার রাতেই তিনি নামেন EFL কাপে। বদলি হিসাবে নেমে একটি অ্যাসিস্ট করে লেস্টারের জয়ে অবদানও রাখেন হামজা। পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। তার মা বাংলাদেশের হবিগঞ্জের আর বাবা ক্যারিবীয় দেশ গ্রেনাডার। হামজার বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হওয়ার পর হামজার মা বিয়ে করেন বাংলাদেশি একজনকে। ইংল্যান্ডে জন্ম বেড়ে ওঠা হামজা এরই মধ্যে খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলে। জাতীয় দল হিসেবে ইংল্যান্ড, গ্রেনাডা ও বাংলাদেশ এই তিনটি দেশকে বেছে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু মায়ের ইচ্ছেতে বাংলাদেশের জার্সি গায়ে দেবেন বলে জানান হামজা। নানা প্রতিকূলতা পেরিয়ে গেল ২৩শে আগস্ট বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলতে তাই কোনো বাধা নেই হামজা চৌধুরীর। এই মৌসুমে হামজাকে রাইট ব্যাকে খেলাচ্ছেন কোচ, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ড কিংবা রাইট ব্যাক যে কোনো পজিশনেই তিনি খেলতে পারেন। মজার ব্যাপার হলো, বাংলাদেশ জাতীয় দলে যে দুজন প্রবাসী ফুটবলার বর্তমানে রয়েছে তাদের একজন তারিক কাজী খেলেন রাইট ব্যাকে ও আরেকজন জামাল ভুঁইয়া খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়া। ডেনমার্কে জন্ম, শৈশব কেটেছে জামালের, সেখানে গড়ে উঠেছে ফুটবল ক্যারিয়ার। তার বাবা মা দুজনেই বাংলাদেশি। বাবা মায়ের ইচ্ছায় তিনিও ডেনমার্ক থেকে চলে এসে বাংলাদেশের ফুটবলের সঙ্গে জড়ান নিজেকে। লাল সবুজ জার্সিতে এ পর্যন্ত ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জামাল ভুঁইয়া। জাতীয় দলের আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজীর জন্ম ফিনল্যান্ডে। তার মা একজন ফিনিশীয় নাগরিক, বাবা বাংলাদেশি বংশোদ্ভূত। তারিক নিজেও ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন। ক্লাব ফুটবলে ইউরোপা লিগের বাছাই পর্বে খেলেছেন তারিক। ২০২১ সালে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে মাঠে নামেন তিনি। এছাড়া জাতীয় দলের হয়ে খেলে আলোড়ন তুলেছেন এলিটা কিংসলে। নাইজেরিয়ার এই ফুটবলার দীর্ঘদিন বাংলাদেশের ক্লাব ফুটবলে খেলেছেন, ভালোবেসে বিয়ে করেছেন এদেশের মেয়েকে। অনেক কাঠখড় পুড়িয়ে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন এলিটা। অবশেষে ৩৫ বছর বয়সে ২০২৩ সালে প্রথম তিনি লাল সবুজ জার্সি চাপান গায়ে।